সাজবে ইন্দ্র সবাই রে ও দেবী রে সাজবে ইন্দ্র সবাই রে ও দেবী রে সাজবে ইন্দ্র সবাই রে নারায়ণ নারায়ণ দেবরাজ আমার প্রণিপাত দেবেন সকলে দেবতারে রাঙাচরণে প্রণামে জানাই। একই অনুরুদ্ধ তুমি কম্পিত হচ্ছ কেন? দেবরাজ যা আদেশ করবেন আমরা অক্ষয় অক্ষয়ে পালন করব। অনিরুদ্ধ তুমি নিশ্চয়ই অজানা নও আজকের এই দেবসভা সম্বন্ধে। দেবঋষি নারদ তাকে আমি প্রেরণ করেছিলাম সকলের নিকটেই, তাই তোমাদেরকেও সেই সঙ্গে নিয়ে এসেছে এই অমরাপুরীতে। দ্বিতীয়বারের জন্য স্বর্গরাজ্যে কোনোদিন নৃত্যগীত পরিবেশিত হয়নি, কিন্তু আজ তা ঘটতে চলেছে। দেবরাজ বলো। সত্যই যখন আমাদের আনয়ন করা হয়েছে অবশ্যই আমরা এই ইন্দ্রালয়ে নৃত্য করব, কিন্তু একটি কথা মনে রেখো, দ্বিতীয়বারের জন্য নৃত্যগীত মানে জানো, এর মধ্যে একটি রহস্য আছে। সেই রহস্যটি মনে রেখো, শিবতনয়া এই মনসা দেবী তোমাদের নৃত্যগীত অবলোকন করবার জন্য উপস্থিত হয়েছে আমার এই অমরাপুরীতে। তার মনোবাঞ্ছা পূর্ণ করাই হচ্ছে এখন তোমাদের পরম ধর্ম। ওগো দেবী আমার প্রণাম নেবেন। প্রভু গো চলো প্রতিদিনই আজ আমরা নৃত্য গানে করব, চলো। এই নিত্য দর্শন বা আমি শ্রবণ করিতে আসিনি। তবে কি আমাদের দেবী ভালো লাগেনি গো? নিত্যাঙ্গনা উষা, নিত্য সম্রাট অনিরুদ্ধ, তোমাদের এই নিত্য আমি দর্শন বা শ্রবণ করিতে চাই না। তাহলে কি নিত্য দর্শন করবে? তবে শ্রবণ করো নিত্যাঙ্গনা উষা, নিত্যের তালে যেন সকল দেবগণ রূপের বর্ণনা রয়, সেই নিত্য দর্শন বা শ্রবণ করতে চাই আমি। কি বললে গো দেবী? বেশ তাই করবো, আমরা তাই করব। প্রভু গো চলো। বলো উষা। সেই দেবীর কথা মতো সেই নৃত্য করবো রে আমরা। বেশ, আমি সুন্দর করে মৃদঙ্গ বাজাবো, তুমি সুন্দর করে নৃত্য করবে। আজ দেবতার সামনে গাইতে হবে গান, না জানি কেমন হবে, সাধু সাধু, না জানি কেমন হবে অপূর্ব গানের সুরটা। আজি দেবতার সামনে গাইতে হবে গান, আজি দেবতার সামনে গাইতে হবে গান। অপূর্ব না জানি কেমন হবে, না জানি
সে কি অনিরুদ্ধ? তোমাকে পুনর্বার আমি পূর্বেই বলেছি, এই নৃত্যে যে রহস্য ভেদ, এই যে হচ্ছে দেবী মনসা, সেই দেবীর মনসার মনোবাঞ্ছা পূর্ণ করাই হচ্ছে তোমাদের পরম ধর্ম। তা বলা সত্ত্বেও তোমাদের ত্রুটি বিচ্যুতি ঘটেছে, ছন্দে পতন ঘটিয়েছ। তাই মনে রেখো অনর্থ, ক্ষমা নেই, ক্ষমা নেই। সকলে দেবদেবীগণ ক্ষমা করলেও এই ইন্দ্র সবার ইন্দ্র দেব শাসক তোমাকে ক্ষমা করবে না। তোমাকে করবো আমি শান্ত হও, শান্ত হও দেবরাজ। এ কি ভুল করতে চলেছ ক্রোধের বসে তুমি? সন্তান সম তোমার এই উষা অনিরুদ্ধ সকল দেবগণের নয়নমণি, তাদেরকে এবারের মতো ক্ষমা করে দাও। বেশ, হে দেবাদিদেব ভোলা মহেশ্বর, আপনার কথা আমি অমান্য করব না। তাই আপনার আদেশ আমি শিরোধার্য করে তাকে আমি মার্জনা করলাম। কিন্তু মনে রেখো, এই দ্বিতীয়বারই হচ্ছে তোমাদের একমাত্র সুবর্ণ সুযোগ। প্রভু গো, জানি না গো উষা, কেন আমাদের তালে ভঙ্গ হয়েছে। সত্যি উষা, তুমি সুন্দর করে তবলা বাজাও, সেই তবলার সুরে আমরা নৃত্য করব। বেশ, তাই হবে উষা। ও গো ভালো করিয়া বাজাও গো দোতারা, সুন্দরী উষা নাচে। মাধুরী মধুরম মধুরো। সাধু সাধু। ভালো করিয়া বাজাবো তবলা, সুন্দরী উষা নাচে। ভালো করিয়া বাজাবো দোতারা, সুন্দরী উষা নাচে। গো সুন্দরী উষা নাচে গো, দেখো অনুর ঝুনুর পুরি বাজে। অত সুন্দরী উষা নাচে গো, দেখো অনুর ঝুনুর পুরি বাজে। ও গো ভালো করিয়া বাজাবো তবলা, সুন্দরী উষা নাচে। সে কি আবার আবার দ্বিতীয়বার জন্য তোমরা তোমরা এই নৃত্যে করেছো তাল ভঙ্গ। তাই হে অনিরুদ্ধ, আমি তোমাকে আর নয়, দ্বিতীয়বার আর ক্ষমা নয়, ক্ষমা নয় করছি আমি অভিশাপ। দেবরাজ, কি দেবরাজ, তারা ক্লান্ত শরীর, তাদের তালভঙ্গ হয়েছে, তাদেরকে ক্ষমা করুন দেবরাজ। দেবঋষি, ঠিক আছে দেবঋষি, তোমার কথাও আমি অবমাননা করলাম না। হ্যাঁ দেবরাজ, তোমার কথা মতো আজকে তাকে আমি মার্জনা করলাম। কিন্তু মনে রেখো, এই তৃতীয়বার এই সুযোগ প্রদান করছি। তৃতীয়বার অন্য কেউ যদি আমাকে বাধাও দেয়, পুরো স্বর্গ রাজ্য আমাকে যদি বাধা দেয়, তবুও কিন্তু তোমাদের ক্ষমা নেই। দেবশ্রী নারদ, আপনি পারেন এই বিপদ থেকে আমাদের উদ্ধার করতে। দেবশ্রী নারদ, এই বিপদ থেকে উদ্ধার করো। বেশ তাই হবে, আমি থাকতে তোমাদের কোনো ভয় নেই। নারায়ণ নারায়ণ, এই এই- এই এই বুঝে তাল ভঙ্গ করেছে। আরে নারায়ণ নারায়ণ, হরি বল হরি বল। ও গো, ও তোমরা দেখো গো, দেখো ও তোমরা দেখো গো আসিয়া সাধু উষারানী নৃত্য করে, ওরে ইন্দ্র সবাই আসিয়া। সাধু সাধু
আসিয়া উষারানী নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া উষারানী নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া হরে উষারানী নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া হরি বল হরি বল হরি বল হরি বল কলঙ্কিনী রাধা আরে কদম ডালে বসিয়া চলো হারাম জান মাটি চলে না যাইও চলে না যাইও ও মাই গো চলে না যাইও না যাইও মাটি চলে না যাইও চলে 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 না যাইও সাকি অনিরুদ্ধ অপমান 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 সামান্য তুচ্ছ নর্তক হয়ে এত তোমার অহংকার প্রভু মর্থের মানবের মতো তোমার আচরণ তাই তো এই সকল দেবগণকে অপমান করেছ হে দেবরাজ ইন্দ্র এই সভায় আমরা কেউ থাকতে চাই না কোথায় হে দেবগণ এই মুহূর্তে এই এই ইন্দ্র সভা পরিত্যাগ করে চলো নিজ নিজ স্থানে যাও এই অমরাপুরি পরিত্যাগ করে আপনারা কোথাও যাবেন না ফিরে আসুন আপনারা ফিরে আসুন বারবার বারবার তোমাকে বোঝানো সত্ত্বেও তুমি কোনো কথাই শুনলে না অনুরুদ্ধ কোনো কথাই আমার রাখলে না আমাকে শেষ পর্যন্ত অপমান করলে তুমি সকলে দেবদেবীর সম্মুখে আমার উন্নত শিরে আমার নখ নিচু করে দিলে আমি স্বপ্নেও ভাবতে পারিনি তোমাদের উপরে আমার আস্থা ছিল ভরসা ছিল আমার আশা আকাঙ্ক্ষা সবকিছু ভেঙে চুরমার হয়ে গেল তাই শোনো হয়ে অনুরুদ্ধ বলি যে তোমারে ওই দ্বাদশ বৎসর কি ওরা হয়ে ওই মর্তপুরে আমাদেরকে অমর করে অভিশাপ করবেন না দেবরা অভিশাপ ফিরিয়ে দাও দেবরা অভিশাপ ফিরিয়ে দাও আমরা যে পারবো না সে মর্তধামের জ্বালা সহ্য করতে আমরা যে পারব এতে আমার কিছু করণীয় নেই অনিরুদ্ধ ও দেবরাজ গো অভিশাপ নাও অভিনাইয়া ওই না মর্ত ধামে জ্বালা দেব মোরা সহিব কেমন
জানি এই মনের ব্যথা যন্ত্রণা চেপে রাখার জন্য নয়। এই মনের ব্যথা প্রকাশিত এক সময় হয়, কিন্তু জানো অনিরুদ্ধ, আমি ভাবতে পারিনি যে তোমায় আমি অভিশাপ করে ফেলবো। তাই 12 বছরের জন্য তুমি চিন্তা করো না। এই যে দেবীর স্বীকৃতি লাভ করবার জন্য একমাত্র তোমাকে নিয়ে যাবে ওই মর্তপুরে। সেখানে গিয়ে তুমি তাকে সাহায্য করবে, তার সহায়, তার কৃপা সব সময় তোমার শিরে থাকবে। তুমি কখনো ভয় পেও না, চিন্তা করো। তবে দাদা গো, সেই অনিরুদ্ধকে আমার হস্তে তুলে দাও। সেই অনিরুদ্ধকে আমি নিয়ে যাবো মর্তধামে। এসো অনিরুদ্ধ, আজকে আমি তুলে দিলাম এই মনসার হাতে। চলো অনিরুদ্ধ, আমি তোমায় নিয়ে যাবো সেই মর্তধামে। দাঁড়াও মনসা, এ কি করতে চলেছো তুমি? কোথায় নিয়ে যাবে সে অনিরুদ্ধকে? তুমি কোথায় নিয়ে যাবে অনিরুদ্ধকে? উষা, এই কথা তোমার অজানা সত্যই। আজ যে অনিরুদ্ধকে অভিশাপ করছে দাদা দেবরাজ, একমাত্র আমার জন্য, কি দেবীত্ব অর্জন করার জন্য। অনিরুদ্ধকে যদি আমি নিয়ে যাই সেই মর্তধামে, অনিরুদ্ধর যা রূপ, যা গুণ, জন্মদিন সনেকারী গর্বে সেই বণিক চন্দ্রধর বৃদ্ধ বয়সে, শেষ বয়সে তার পুত্রকে হারাবার ভয়ে মা মা বলে আমার চলে মাথা নত করবে। আর সেই দিন তারা সারাদিন ভুবনে আমি দেবী বলে পূজিত হব। আমি মনসা। না মনসা, তোমার মনের আশা মনে থেকে যাবে। এ কি বললে উষা? কখনো তোমার মনের আশা পূর্ণ হবে না মনসা। হ্যাঁ, আমি ঠিকই বলছি, তোমার আশা কিছুতেই পূর্ণ হবে না। তুমি কেন ভুলে যাচ্ছ মনসা? অনিরুদ্ধ হলে আমার প্রেমী, অনিরুদ্ধ হলে আমার ভালোবাসা। কিছুতেই পারবে না তুমি আমাদের দুজনের ভালোবাসা আলাদা করে দিতে। কিন্তু উষা, আমার কাছ থেকে তুমি কোনোদিনই আলাদা করে দিতে পারবে না সে অনিরুদ্ধকে। পারবো। দাদা দেবরাজ তো অভিশাপ দিয়েছে, বহিষ্কার করেছে অনিরুদ্ধকে। 12 বছর নির্বাসন করেছে তাকে মর্তধামে। তাই তো অনিরুদ্ধকে আমি নিয়ে যেতে চাই মর্তধামে। হ্যাঁ উষা। মনসা, তোমার মনের আশা পূর্ণ হবে সত্যই মানছি আমি, অনিরুদ্ধকে নিয়ে গেলে পরে। কিন্তু মনসা, তার পূর্বে কেন বলে যাচ্ছ তুমি? যদি আমায় নিয়ে যাও সেই মর্তের মাটিতে, আমি তোমার মনের আশা পূর্ণ করব, বিশ্বমাজের বিশ্বপূজিকা করবো আমি। তুমি তো অর্জন করতে পারবে, দেবীর স্বীকৃতি পাবে একমাত্র আমারই কারণে। তুমি যদি পারো আমারে সেই মূর্তির মাটিতে নিয়ে যেতে। কি বললে উষা? হ্যাঁ মনসা, আমি ঠিকই বলছি। তুমি পারবে আমার দেবীত্ব অর্জন করাতে, তুমি পারবে আমার বিজয় পতাকা উড়িয়ে দিতে, হ্যাঁ তুমি পারবে আমার মাহাত্ম্য প্রচার করাতে। কিন্তু কি করে উষা? দাদা দেবরাজ তো শুধু অনিরুদ্ধকে অভিশাপ করেছে, তাই তো অনিরুদ্ধ নির্বাসন হয়ে যাবে সে মর্তধামে। তুমি কি করে তুমি আমার মাহাত্ম্য প্রচার করাবে উষা? সত্যই বলেছ, আমি কি করে তোমার মাহাত্ম্য প্রচার করব? অনিরুদ্ধ যেভাবে মানুষগুলো জন্মগ্রহণ করবে সেইভাবে আমিও মানব কুলে জন্মগ্রহণ করব। তারপরে তোমার আশা আমি পূর্ণ করে দিতে পারবো মনসা। হলো না সেই আশাবাদী উষা, পূর্ণ হলো না। দাদা দেবরাজের কথা আমি ছলনা করেছিলাম, আর ছলনা করেছি বলে আজ আমি অনিরুদ্ধকে অভিশাপ করাতে পেরেছি। কিন্তু ওগো দেবী, যদি আমি তোমার নিয়ে যেতে চাই সেই মর্তধামে, দাদা দেবরাজ কখনো মেনে নেবে না। হে অসম্ভব! কি বললে? হে অসম্ভব উষা! না দেবী,
সে অসম্ভবকে সম্ভব করতে হবে। সে অসম্ভবকে সম্ভব করব আমি, আমি সম্ভব করব। তবে কি করে? অপেক্ষা করো দেবরাজ। উষা, পারলেন আপনি ওই অনিরুদ্ধকে অভিশাপ করতে পারলেন। আমি এই অমরাবতীতে থাকতে চাই না। অনিরুদ্ধ যেভাবে নির্বাসনে যাবে আমি সেইভাবে নির্বাসনে যেতে চাই। না উষা, না। আমি অনুমতি করো, না। আমি অনুমতি করো। না না না, এ কখনো হতে পারে না। ব্রহ্মসাপ রইল ওই অনিরুদ্ধর শিয়রে। তুমি তার ফল কি করে ভোগ করবে? শোনো দেবরাজ। শোনো উষা, শোনো। এই স্বর্গের রাজ্যের, এই স্বর্গ রাজ্যের সুখ সমৃদ্ধি সকল কিছু পরিত্যাগ করে দিয়ে তুমি মর্তপুরে গিয়ে মর্তের জ্বালা সহ্য করতে পারবে? পারবো না। অনিরুদ্ধ যদি পারে সেই মর্তের জ্বালা সহ্য করতে, তাহলে অনিরুদ্ধর জন্য আমি মরতেও পারবো। দেবরাজ, কেন ভুলে যাচ্ছ? অনিরুদ্ধ হলো আমার প্রেম, আমার ভালোবাসা। প্রেম ভালোবাসা? যদি অনিরুদ্ধ সেই নির্বাসনে গিয়ে কষ্ট করতে পারে, অনিরুদ্ধের সঙ্গে আমি যাব নির্বাসনে। আমি অনিরুদ্ধের সঙ্গে সেই কষ্ট যন্ত্রণা সহ্য করব। আমায় অনুমতি করো, আমায় অনুমতি করো। অনিরুদ্ধ দোষ করেছে, তুমি তো কোনো দোষ করনি আমার নিকটে, যে তোমায় আমি অনুমতি দেব ওই মর্তপুরে যাওয়ার জন্য। এ কখনো হতে পারে না উষা। আমি যে অনিরুদ্ধ ছাড়া বাঁচতে পারবো না। সে কি? হে, তুমি আমাকে কঠিন পরীক্ষায় ফেলে দিলে। মনসা, দাদা, আজকে তোমার জন্য আমি এই অনুমতিও প্রদান করলাম উষাকে। উষা, যাও সেই অনিরুদ্ধর সঙ্গে ওই মর্তপুরে। কিন্তু মনে রেখো মনসা, 12 বছর পুরনো হলেই এই উষা এবং অনিরুদ্ধকে আমার হাতে ফিরিয়ে দেবে। দেবরাজ, আমি কথা দিলাম দাদা গো। আমিও আপনাকে অভিশাপ করতে চাই। উষা, সত্যি যাবো 12টি বৎসরের জন্য সেই মর্তের মাটিতে। যতদিনে আসমানে সেই মর্ত ধামে থেকে কোনো নাচ নৃত্য গান হবে না, অন্ধকারে পরিণত হবে সে অমরাবতী। এই অভিশাপ করলামই আমি। তোমার অভিশাপ আমি শিরোধার্য করলাম। তোমার অভিশাপের জন্য অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকবে অমরাপুরী। তবে অনিরুদ্ধ, উষা, দেবী গো, দাদা দেবরাজের কাছে তোমরা বিদায় চেয়ে নাও। আমি তোমাদের নিয়ে যাবো সেই মর্তধামে। তাই হবে। দেবরাজ, এই বিদায়ের সময়ে আমাদের প্রণামে নেবেন, বিদায়, প্রণামে নেবেন দেবরা। প্রণাম। বিদায় হইলাম গো প্রাণের দেব গো, তোমারি ওষা কেঁদে চলে যা, তোমারি ওষা কেঁদে চলে যা। বিদায় হইলাম গো প্রাণের দেব গো, তোমারি ওষা তোমায় ছেড়ে যা, তোমারি ওষা তোমায় ছেড়ে যা।
তোমারই উষা তোমায় ছেড়ে যা বিদায় দেবরাজ, তোমারই বিদায়। উষা তোমায় ছেড়ে যা চলে গেল। দ্বাদশ বৎসরের জন্য মর্তপুরে তারা করলো গমন। এই শূন্য শূন্য রইবে আমার এই অমরাপুরী, কোনো দেবদেবীর আগমন ঘটবে না আর। দ্বাদশ বছরের জন্য